আচ্ছা, তো এখন দেখো আমরা লাস্ট ক্লাসে আমরা এই যে প্রাবল্য দেখানো হয়েছিল, তো আজকে আমরা মেনলি শুরু করব ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। সো মানে তারপর ওইখান থেকে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল আসবে, মানে ফার্স্ট ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি পড়ানো হয়, ওটার পর থেকে আসবে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল, মানে আমরা যেটা মহাকর্ষীয় বিভব পড়তাম, মহাকর্ষীয় বিভব শক্তি পড়তাম, তো ঠিক সেম রকম ভাবে এখানে আমাদের আছে যে মহাকর্ষীয় বিভব শক্তির জায়গায় এখানে আমাদের আছে হচ্ছে, যে তড়িৎ বিভব শক্তি এবং তড়িৎ বিভব আর কি। তো টপিক গুলো বা ফর্মুলা গুলো আমাদের অনেকটা আসলে যে আমরা ওইখানে যেগুলো শিখছি আসলে ওগুলোর মতনই অনেকটা। তো এখানে খেয়াল করো, আমাদের ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে কি জানতে হবে, মানে এখানে পয়েন্ট গুলো, এখানে এই যে বিষয়টা টেক্সট বই লিখে নেই, বাট এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে। তা বলছে ইলেকট্রিক্যাল ফোর্স বিটুইন টু চার্জেস ইজ ডিরেক্টেড uh, is directed along in the line of charge depends on the inverse square of the separation and the same as the gravitational force between two masses। এখানে কি বলতেছে, the electrical force between two charges is মানে আমরা দুইটা চার্জিত বস্তু তাদের মধ্যকার আমাদের কি হবে, যে আকর্ষণ যে বলটা হবে is directed along the line of charges, মানে তাদের ক্রিয়া রেখা বা তাদের রেখা যেটা সংযোগ সরলরেখা বরাবর কাজ করে, এটা আমরা জানি। and depends on the inverse square of the separation, মানে তাদের দূরত্বের বর্গের সমানুপাতিক, and the same as the gravitational force between two masses, মানে এটা আসলে অনেকটা আমাদের মহাকর্ষীয় বিভব মতো, মানে ফর্মুলা যদি দেখতে আর শেপটা আমাদের মহাকর্ষীয় বিভব শক্তির মতন। সো লাইক দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স দ্য ইলেকট্রিক্যাল ফোর্স ইজ কনজারভেটিভ, মানে আমাদের মহাকর্ষীয় বিভব শক্তির মতো আমাদের মহাকর্ষীয় বিভব শক্তি ছিল কি সংরক্ষণশীল। তো ঠিক সেম রকম ভাবে আমাদের যে ইলেকট্রিক ফোর্সটা আমাদের কনজারভেটিভ বা আমাদের এখানে সংরক্ষণশীল হবে। সো দেয়ার ইজ এ পোটেনশিয়াল এনার্জি ফাংশন ইউ অ্যাসোসিয়েটেড উইথ, তো আমাদের প্রত্যেকটা সংরক্ষণশীলের বলের, মানে প্রত্যেকটা সংরক্ষণশীল বলের একটা বিভব শক্তি থাকে। আমরা আমরা ওইখানে আমরা পড়তাম যে এফ ইকুয়ালস টু মাইনাস এ ডিউ ডিভাইড বাই ডিএক্স, এরকম একটা ফর্মুলা আমরা দেখছিলাম। তো এইখানেও ঠিক সেম রকম ভাবে আমাদের যেহেতু ইলেকট্রিক্যাল ফোর্স, যেহেতু ও একটা ইলেকট্রিক্যাল ফোর্স, যেহেতু ও একটা কনজারভেটিভ ফোর্স, তো ওর একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে আর কি। When a charged particle moves in electric field, the field exerts a force that মানে a field exerts a force that can do work on the particle। মানে এখানে বলতেছে যখন আমরা কি করি একটা চার্জিত, মানে একটা পার্টিকেলকে যখন আমরা কি করি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আসলে মুভ করাই, তো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আমরা যদি মুভ করতে চাই তাহলে কি করতে হবে, যে এই যে মুভ করানোর জন্য ইলেকট্রিক্যাল ফিল্ডের ভিতরে আমি চার্জিত বস্তুকে আমি যদি মুভ করাতে চাই, তো ওর উপরে একটা বল কাজ করতেছে আর কি। সো দ্য ফিল্ড এক্সার্ট এ ফোর্স অন দ্যাট, তো ওর মানে ওই ফিল্ডটা ওর উপর কি করে একটা বল আসলে কাজ করে। তো কাজ করে, এখন যেহেতু ওর বল মানে বল কাজ করতেছে ওর উপর, আমি এখন স্মরণ করে দিচ্ছি, তো অবশ্যই এখানে কি হবে, একটা কাজ হবে। তো ক্যান ডু ওয়ার্ক অন দ্য পার্টিকেল, দিস ওয়ার্ক ক্যান অলওয়েজ বি এক্সপ্রেস ইন টার্ম অফ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। তো আমরা চাই কি করতে পারি, ওই যে ওই কাজটাকে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি, মানে ওর ও দিয়ে চাইলে আমরা প্রকাশ করতে পারি, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি চাইলে আমরা এখানে প্রকাশ করতে পারি আর কি। জাস্ট এস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ডস অন দ্য হাইট, মানে মানে জাস্ট এস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, মানে আমাদের যে মহাকর্ষীয় যে বিভব শক্তিটা ডিপেন্ডস অন দ্য হাইট অফ দ্য মাস, মানে কার উপর ডিপেন্ড করে, ওই যে ভরটার উচ্চতার উপর ডিপেন্ড করবে, এবং দ্য আর্থ সারফেস, মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে তার ভূপৃষ্ঠে কতটুকু উঁচুতে আছে ওর উপর আসলে ডিপেন্ড করতেছে আর কি। ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি আমাদের ডিপেন্ডস অন দ্য পজিশন অফ দ্য চার্জ পার্টিকেল ইন এন ইলেকট্রিক্যাল ফিল্ড। ঠিক সেম রকম ভাবে আমাদের এখানে ইলেকট্রিক্যাল যে পোটেনশিয়াল এনার্জি আসলে কিসের উপর ডিপেন্ড করে, যে আমাদের চার্জ পার্টিকেলটা আমাদের এখানে কোথাও অবস্থান করতেছে। মানে ধরো আমরা এখানে যে ইলেকট্রিক্যাল ফিল্ডে আমরা এখানে দুটো চার্জ ধরি, এখন আমরা বড় হাতের কিউ ধরি, যেটাকে আমরা বলি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তো এখানে আমাদের ইলেকট্রিক্যাল ফিল্ড এখানে ক্রিয়েট হলো, এখানে আমরা চিন্তা করলাম ইলেকট্রিক্যাল ফিল্ড এখানে ক্রিয়েট হলো। এখন এখানে আমরা ছোট একটা চার্জ রাখতাম প্লাস ওয়ান এর, মানে প্লাস ওয়ান করলাম, এখানে প্লাস কিউ, এটাকে আমরা বলতাম টেস্ট চার্জ। সো এই টেস্ট চার্জটা আসলে আমি কোথায় রাখতেছি, বা তো ওর ওর উপর ভিত্তি করে আমি এখানে টেস্ট চার্জ কোথায় রাখতেছে, ওইখানে আমাদের ওই অনুসারে আমাদের ওটা মানে ইলেকট্রিক মানে ওর অবস্থানের উপর বা ওর পজিশনের উপর আমাদের এখানে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি যেটা আসলে ওটা আসলে চেঞ্জ হবে। মানে সাপোজ আমি এখানে রাখি, তাহলে এখানে আমাদের ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি একটা হবে, এখানে রাখলে আমাদের ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি এখানে আরেকটা হবে, ওই জিনিসটা এখানে বলতেছে আর কি। When a force acts on a
particle and the moves from a point A to point B, work AB done by the force is given by, মানে আমি যদি কি করতে পারি, যেটা এটা আমরা নর্মালি জানি, একটা ফোর্সকে একটা বস্তুর উপর যেটা ফোর্স কাজ করে, এখানে আমি যদি এ থেকে বিতে সরাই তখন আমাদের এই পরিমাণ কাজ করতে হবে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর কি। তো এগুলো তোমরা অলরেডি জানো, সেগুলো তো আমি লিখতে চাইতেছি না। সিন্স F is the conservative, the work done F can always be expressed in terms of potential energy, এটা তো বলেছে। আচ্ছা, তো এখানে আমাদের এখানে বিশেষ জিনিস এখানে বলেছে, মানে আমাদের এখানে একটা ফর্মুলাটা প্রুভ করছে, এ থেকে বি, এটা আমাদের হবে মাইনাস এফ ডেল ইউ। সো এটা তোমাদেরকে আমি যখন যে কাজ ক্ষমতা শক্তি পরে এই জিনিসটা আমি বলছিলাম যে আমাদের ডাব্লিউ এ বি, এটা আসলে কি হবে, মানে ডাব্লিউ এ বি হবে আমাদের ইউ এ মাইনাস এর ইউবি, এটা পড়ানো হয়েছিল। এবং এটা আমাদের হয় কে বি মাইনাস এর কে, মানে কৃত কাজ কি হবে, গতিশক্তির পরিবর্তনের সমান। এ থেকে বিতে নিয়ে আমি যদি এ থেকে বিতে নিয়ে আমাদের গতিশক্তির পরিবর্তন সমান, অর্থাৎ ইউ এ মাইনাস এর ইউবি আমরা লিখতে পারি। তো এটাকে আমরা ডাব্লিউ এ মাইনাস ডাব্লিউ বি, যেটা কনজারভেটিভ ফোর্স, এটাকে আমরা লিখতে পারি কি মাইনাস এফ ডেল ইউ। সো হেয়ার ডাব্লিউ এ থেকে বি is a work done in displacing particle from A to B, conservative force here electrostatic not by us. Moreover we can say that এখানে WB is positive and L is negative. তো আমি কি করি, যদি আমি একটা কনজারভেটিভ ফোর্স কি করি, যদি A থেকে B তে নিয়ে যাই, তো আমাদের এখানে কাজটা কি হবে, পজিটিভ হবে। আর আমাদের এখানে বিভব শক্তির পরিবর্তন কি হবে, নেগেটিভ হবে, মানে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজেস। সো whenever work done by a conservative force is positive, the potential energy of the system is decreases and vice versa, মানে আমাদের এখানে কৃত কাজটা আমাদের কি হবে, যে আমাদের পোটেনশিয়াল এনার্জি যে পরিবর্তন, আমাদের যে ডেল ইউ যে পরিবর্তন, ওর সাথে নেগেটিভ হবে। এখানে আমরা প্রুফটা দেখলাম যে আমাদের ওর যে আমাদের ডাব্লিউ এ বি, মানে এ থেকে বি থেকে আমাদের কৃত কাজটা আমাদের যদি পজিটিভ হয়, তো আমাদের বিভব শক্তির মানটা কি হবে, নেগেটিভ হবে। এখানে জিনিসটা এখন বলা হয়েছে, দ্যাটস হোয়াট হ্যাপেন when a particle is thrown upwards, the work done by gravity is negative and the potential energy increases. আচ্ছা, এখানে সো আমরা এখানে যে এখানে আমরা মানে এখানে মানে আমাদের যে গ্র্যাভিটেশন যে পোটেনশিয়াল এনার্জিটা, এটাকে আমরা ডিফাইন করছি, মানে মানে ওটাকে আমরা একটা যে ওই যে আমাদের মহাকর্ষের যে বিভব শক্তি, ওটার সাথে একটা সিমিলারিটিস পাওয়া যায়। তো এখন আমরা ওর ইকুয়েশন গুলো দেখবো, ইকুয়েশন গুলো আমরা কিভাবে বিল্ড করতে পারি। আচ্ছা, দেখেন বলেছে আমাদের ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি অফ টু চার্জেস। তো আমাদের এখানে আমরা দুইটা চার্জের মধ্যকার যে ইলেকট্রিক্যাল যে পোটেনশিয়াল এনার্জি, সেটা আমরা দেখতে চাই আসলে কি পরিমাণ হয়, মানে ওর মানটা আসলে কি, এটা আমরা এখানে দেখতে চাই। আহ তো এখানে খেয়াল করো, আমাদের এখানে কি কি বিষয় আছে, যে দ্য আইডিয়া অফ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি ইজ নট রেস্ট্রিক্টেড ফর দ্য স্পেশাল কেস অফ ইউনিফর্ম ইলেকট্রিক ফোর্স অ্যাজ এন 24 ট্রেস। এখানে তো এখানে বলেছে আমরা এখানে যে let the work done on textures q not moving on non-uniform electric field caused by single stationary point q. তো এখন ধরো আমরা কি করতেছি, এখানে আমাদের এখানে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তো এখানে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটাকে আমরা যেটাকে বড় হাতের কিউ দ্বারা প্রকাশ করি, ওইখানে এখানে কি করতেছে, ছোট হাতের কিউ দ্বারা প্রকাশ করতেছে। আর আমরা যে টেস্ট চার্জটাকে আমরা ছোট হাতের কিউ দ্বারা প্রকাশ করতাম, ওখানে কিউ নট দ্বারা প্রকাশ করতেছে আর কি। আচ্ছা, তো এটাকে আমরা এখন মুভ করাবো, এখানে আমরা কি করবো, এটাকে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এটাকে আমরা এখন মুভ করাবো। এখন দেখো,
এখানে একটা বিষয় আছে, যেহেতু আমরা এখানে একটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তো আমরা লাস্ট ক্লাসে বা কোনো একটা ক্লাসে আমি এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এবং নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এটা আসলে বলছিলাম। তো এখানে আমাদের বিষয়গুলো আসলে কি, মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এটাকে আমরা ওটাকে বলি, যেটাতে আমাদের এখানে কি হবে, আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান এবং ডিরেকশনটা আমাদের সেম থাকবে। আর নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আসলে কোনটা হবে, ওর যে মান, মানে ওর ইলেকট্রিক ফিল্ডে আমাদের যে মান এবং ডিরেকশন এখানে আমাদের চেঞ্জ হবে। তো যেহেতু আমাদের এটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, আমার এখানে কি হইতেছে, এখানে ওদের মান এবং ডিরেকশনে কিন্তু চেঞ্জ হইতেছে। তো যেহেতু ওর ইলেকট্রিক ফিল্ডটা আমাদের এখানে চেঞ্জ হচ্ছে, অবশ্যই তার ফোর্সের মানটা চেঞ্জ হবে, মানে আমাদের ওই যে টেস্ট চার্জের উপর কি পরিমাণে ফোর্স কাজ করবে কিন্তু সে চেঞ্জ হবে। কেন? কারণ একই বস্তু যদি কিউই, তা আমাদের এখানে টেস্ট চার্জের উপর বলটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ডেন্ট। তার মানে এখানে যেহেতু আমি যদি একটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি আমি কোনো একটা ফোর্সকে যদি আমি সরাতে চাই, মানে কোনো টাইম যদি টেস্টটাকে যদি সরাতে চাই, তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, কাজটা কিন্তু এটা পরিবর্তনশীল বল হবে, কিন্তু ধ্রুব বল হবে না। কারণ যেহেতু ফোর্সটা পরিবর্তনশীল, ফোর্সটা চেঞ্জ হতেছে, মানে এর মানটা চেঞ্জ হলে ফোর্সটা চেঞ্জ হবে। তো ফোর্সটা চেঞ্জ হলে কি হলো? পরিবর্তনশীল বল ধরি। তো আমরা এখানে যদি পরিবর্তনশীল বল দ্বারা যদি কৃত কাজ বের করতে, তখন আমরা কিন্তু এটা নর্মালি করতে পারি না, আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। তো আমাদের এখানে মূল আইডিয়াটা হচ্ছে এটাই, যে আমাদের এখানে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বিধায় আমরা এখানে যদি কৃত কাজ বের করতে চাই, সেখানে আমরা কি করতে হবে, ইন্টিগ্রেশন করে আমরা ওই কৃত কাজটা এখানে আমাদের বের করতে হবে। তা আমরা এখানে টার্গেটটা আসলে কি, আমরা যে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাবো। তো আমরা জানতে চাই একটা পয়েন্ট থেকে যদি আরেকটা পয়েন্টে আমরা নিয়ে যেতে চাই, আমাদের কি পরিমাণ কাজ করতে হয় আর কি। আচ্ছা, তো এখন বলছি দ্য কুলম্ব ফোর্স কিউ নট এট এ ডিস্টেন্স আর এট এ ফিক্সড চার্জ কিউ ইজ, আমাদের ধরো আমরা কিউ এর টেস্ট চার্জ, তো এখানে আর দূরত্বে, কোন একটা আর দূরত্বে রাখা একটা টেস্টের উপর যে কুলম্ব ফোর্সটা কাজ করবে, এটা হবে কে কিউ নট ডিভাইড বাই আর স্কয়ার। If the two charges have same sign, the force is repulsive, and the two charges have opposite signs, the force is attractive. The force is the constant during the displacement, যেটা আমি তোকে বললাম, and we have to integrate to calculate the work WAB on Q naught by this force. Q naught moves from A to B, মানে যেটা আমি তোকে বললাম, এখানে ইন্টিগ্রেট করতে হবে আর কি। তো এখানে আমরা কি করতেছি, ওকে আমরা যে আর এ থেকে আর বি তে নিয়ে যাব, মানে ধরলাম যে এই পয়েন্টে আছে, সো আমরা এখন এই পয়েন্ট থেকে ওকে আমরা বি পয়েন্টে নিয়ে যাব। আর যেখানে আর হচ্ছে একটা আরবিট্রারি একটা পয়েন্ট, মানে ইকুয়েশন বিট করার জন্য আমরা আরটা এখানে আনছি, তো আমরা এ থেকে এখানে বি তে নিয়ে যাব, মানে এ থেকে এখানে আমরা কি করব, বি তে নিয়ে যাব। তো আমাদের ডাব্লিউ এ বি, আমাদের এই ফর্মুলা কি হবে, ডাব্লিউ এ বি। তো এখানে আমাদের সরণটা কি হবে, ইন্টিগ্রেশন কই থেকে কইতে যাবে, আমাদের আর এ থেকে আর বি, মানে বি থেকে এ থেকে বি তে যাবে। তো ফোর্সের মানটা কি হবে, আমরা যে কোনো র‍্যান্ডম আরবিট্রারি পয়েন্ট জন্য ফোর্সের মানটা হয় কে ডিভাইড বাই কিউ নট, আর ডিসটেন্সের মানটা কত, আর ডিভাইড বাই এখানে কত হবে, আমাদের হবে এখানে এখানে আমাদের ফোর্স ইনটু কি হয়, ডিআর হয় আর কি, 4 ইনটু ডিআর। এখানে ডি স্কয়ার হবে। সেখান থেকে আমরা দেখো যে কে কিউ ডিভাইড বাই কিউ, এগুলো তো কনস্ট্যান্ট, এগুলোকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। সেটা আমাদের হবে, এটাকে 1 ডিভাইড বাই আর স্কয়ার যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে কি হয়, মাইনাস আর 1 ডিভাইড বাই আর। এখানে আমাদের হঠাৎ হবে কি, আর বি ডিভাইড বাই আর এ। সেখান থেকে আমরা বের করতে পারি, এখান থেকে আমরা যদি বের করি ডাব্লিউ এ বি, এটাকে আমরা যদি বের করি, সেটা আমাদের কি হবে, এটা হবে কে, এটাকে আমরা চাইলে বের করতে পারি যে কে কিউ ডিভাইড বাই কিউ নট 1 ডিভাইডেড বাই আর এ মাইনাস আর 1 ডিভাইডেড বাই আর বি। তো এখন দেখো যে, মানে এটা আমরা আবার এটা কিভাবে বলছে, আপার লিমিট এবং লোয়ার লিমিট বসে জিনিস এখানে পাইছে। তখন বলছে বিং এ কনজারভেটিভ ফোর্স দ্য ওয়ার্ক ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ডেফিনেশন অফ পোটেনশিয়াল এনার্জি। মানে দেখো আমাদের যে কনজারভেটিভ ফোর্সটা, আমাদের কনজারভেটিভ ফোর্স কি, সংরক্ষণশীল বল। তো সংরক্ষণশীল বলের ডেফিনেশন কি ছিল, মানে যে ফোর্সটা আমাদের কি করতেছে, আমাদের এখানে মানে যে ফোর্স দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর না করে, অবস্থানের উপর নির্ভর করে, ওটাকে আমরা বলতাম কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল। আর যে ফোর্সের মানটা, যে ফোর্স দ্বারা কৃত কাজের মানটা আমাদের পথের উপর নির্ভর করে, কিন্তু অবস্থান মানে পথের উপর নির্ভর করে আর কি, ওটাকে আমরা বলতাম আহ ওটাকে আমরা বলতাম যে অসংরক্ষণশীল বল, যেমন ঘর্ষণ বলটা অসংরক্ষণশীল বল ছিল। তো এখন থেকে এখানে আমাদের যে এই যে এই ফোর্স দ্বারা কৃত কাজের মানটা, এটা কিন্তু আমাদের পজিশনের উপর ডিপেন্ড করতেছে, আর এবং আর বি এখানে কিন্তু পজিশনের উপর ডিপেন্ড করতেছে, পথের উপর ডিপেন্ড করতেছে না। তো এখানে বলেছে বিং এ কনজারভেটিভ ফোর্স দিস ওয়ার্ক ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট, মানে পথের উপর নির্ভরশীল না, মানে অবস্থানের উপর ডিপেন্ডেন্ট। সো ফ্রম দ্য ডেফিনেশন অফ পোটেনশিয়াল এনার্জিস, আমরা এখানে যদি বিভব শক্তির পরিবর্তন বের করতে চাই, আমরা কি বলবো, ইউবি মাইনাস এর ইউ, এটা আমাদের কি হবে, মাইনাস এর কৃত কাজ, মাইনাস এর ডাব্লিউ এবি। সো এখানে আমাদের কি হবে, ইউবি মাইনাস এর ইউ, এটা আমরা যদি বের করি, আমাদের হবে কি, এটা আমাদের হবে জাস্ট আমরা উল্টে দিব, যে কে ডিভাইড বাই কিউ নট, এটা আমাদের হবে 1 ডিভাইড বাই আরবি মাইনাস আর এ। সো আমাদের এটা হয়, আমাদের ওই ইকুয়েশনটা হয় আর কি। আচ্ছা, এখানে জিনিসটা বলো, এই জিনিসটা এখানে আছে, which was the potential energy of the two system to be zero if they have, আচ্ছা এখানে বলেছে which was the potential energy of the two charge system to be zero when they have infinite separation, মানে তখন যখন
টু চার্জ সিস্টেম মানে আমরা কি করতেছি, উই চুজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য টু চার্জ সিস্টেম টু বি জিরো। তো হোয়েন দে হ্যাভ ইনফাইনাইট সেপারেশন মানে আমাদের যে এই পোটেনশিয়াল এনার্জিটা এই দুইটা চার্জের জন্য কখন আসলে জিরো হবে, যখন তাদের মধ্যক্রমের দূরত্বটা আসলে কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। মানে এখানে যে পোটেনশিয়াল এনার্জি ইউ এটা, মানে এটা আসলে কখন দেখো ইউ এটা, তা ইউ এটা আসলে কখন জিরো হবে, যখন আমাদের তাদের ডিসটেন্সটা কত হয়, তাদের মধ্যে ডিসটেন্স যদি ইনফিনিটি করে দাও, আমি ইউ নট জিরো হয়ে গেছে ইনফিনিটি, সেখান থেকে আমি দ্য পোটেনশিয়াল সেপারেশন ইজ আর নট, মানে আমরা যখন তাদের মধ্যে যেগুলো এখান থেকে আমরা যদি ইউবি যদি বের করি আর কি, সো ইউবিটা কি হবে কে ডিভাইড বাই কিউ নট, এটা আমাদেরকে 1 ডিভাইড বাই আরবি হয়। সেখান থেকে আমরা এভাবে যদি এটা নরমালি র্যান্ডম যে কোনো পয়েন্টে বের করতে চাই, সেটা হবে কে ডিভাইড বাই কিউ ইনটু কিউ নট ইনটু 1 ডিভাইড বাই। সেখান থেকে আসলে কি আসতেছে, ধরো কোনো একটা র্যান্ডম একটা পয়েন্টে তোমাকে যদি বলা হয় যে ওর মহাকর্ষীয় বিভব শক্তি বের করো, মহাকর্ষীয় বিভব শক্তি তুমি এই ফর্মুলা দ্বারা বের করবে আর কি, কে ডিভাইড বাই কিউ নট 1 ডিভাইড বাই আর। তো দিস ইজ দ্য অফ দ্য আমাদের ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, মানে এটা জাস্ট ফর্মুলা, আমাদের এই ফর্মুলা মনে রাখলে হবে আর কি, এটা হচ্ছে প্রুফটা আর কি। আর এখানে কৃতকাজের ফর্মুলাটা মনে রাখতে হবে। So this is the expression for the electrical potential energy of two points is capital separation r, মানে আমাদের যখন এটা সময় দুইটা চার্জের মধ্যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি যখন তাদের মধ্যে দূরত্ব হচ্ছে r, in this expression both the charge q and q naught are to be substituted with sign। তো এখানে একটু মাথায় রাখবা, এখানে q এবং q naught এর মান অবশ্যই সাইন সহ বসাতে হবে, সাইন সহ বসাতে হবে। আমরা এখানে যে প্রবলেম গুলো সেটা সলভ করতাম, মানে এখানে দেখো আমরা যে যখন ফোর্স বের করতাম, ফোর্স বের করার সময় আমরা এখানে সাইনের মান ইউজ করতাম না, আমরা যখন ইলেকট্রিক ফিল্ড বের করতাম তখন আমরা সাইনের মান ইউজ করতাম না, বাট এখানে যখন আমরা পোটেনশিয়াল এনার্জি ইউজ করবো তখন অবশ্যই আমরা এখানে কি করবো, সাইন নিয়ে বসাবো। তো এখানে একটা পার্থক্য আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যেখানে বলা হয়েছে আমাদের ইন দিস এক্সপ্রেশন বোথ চার্জেস কিউ এন্ড কিউ নট আর সাবস্টিটিউটেড উইথ সাইন, দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ নেগেটিভ ইফ দ্য চার্জ কিউ নট কিউ হ্যাভ সেম সাইন এন্ড নেগেটিভ। আমাদের যখন কিউ হবে কিউ এর সাইনে যখন সেম সাইন হবে, তখন এদের মধ্যে আমার পোটেনশিয়াল এনার্জি কি হবে, পজিটিভ হবে। আর যখন নেগেটিভ কখন হবে, যখন তারা অপোজিট সাইন হবে। নোট দ্যাট দ্য অ্যাবভ ইকুয়েশন ইজ ডিভাইডেড বাই অ্যাসিউমিং দ্যাট ওয়ান চার্জ ইজ ফিক্সড এন্ড আদার চার্জ ইজ ডিসপ্লেসড। তো আমরা এই যে ইকুয়েশনটা আমরা এখানে দেখো কি করতেছি, এখানে আমরা এই যে এই কিউ পয়েন্টটা কিন্তু আমরা ফিক্সড রাখতেছি, আর এখানে আমরা যে আর কিউ নট এটা কিন্তু আমরা ভেরিয়েবল করতেছি। এখানে আমরা যে অ্যাসাম্পশনটা ধরে নিছি, একটা এখানে ফিক্সড থাকবে আর একটা এখানে ভেরিয়েবল হবে। এখানে বলছে নোট দ্যাট অ্যাবভ ইকুয়েশন ইজ ডিরাইভড বাই অ্যাসিউমিং ওয়ান চার্জ ইজ ফিক্সড এন্ড আদার is displaced. However, the potential energy depends essentially on the separation between the charges and is independent of the special location of charge particle. মানে পোটেনশিয়াল এনার্জিটা এটা আসলে আমাদের এখানে চার্জের, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিলারেশন চার্জের দূরত্বের উপর নির্ভর করে না আর কি। এটা আসলে আমাদের তাদের মধ্যকার যে অবস্থানের উপর আসলে এটা অবস্থানের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, so we emphasize that the potential energy u given by the above equation is shared property of two charges q এবং q naught। মানে এখানে এই পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট, যে এই জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট কি দেখো, যখন তোমাদেরকে যে আমি মহাকর্ষ বিভব শক্তি এবং মহাকর্ষ গতিশক্তির প্রবলেমগুলো সলভ করতাম, আমরা কিন্তু গতিশক্তি কিন্তু আলাদা আলাদা ভাবে লিখতাম, মানে গতিশক্তি আমরা কি করতাম আলাদা আলাদা ভাবে লিখতাম, বাট আমরা কিন্তু বিভব শক্তি কিন্তু এখানে আমরা শুধুমাত্র দুইটার জন্য একটা কমন লিখতাম আর কি। তার মানে এখানে অবশ্যই আমরা এখানে আমরা যখন বিভব শক্তি এখানে লিখবো, আমরা এখানে ধরো Q1 এবং Q0 এর জন্য আমরা বিভব শক্তি লেখার জন্য আলাদা আলাদা করে লিখবো না, আমি একটা লিখবো আর কি। তো we emphasize that the potential energy U given by the above equation is a shared property of charge Q and Q0. It is a consequence of the interaction between these two charges। এটা আসলে দুইটা চার্জের মধ্যকার যে আকর্ষণ হইতেছে বা তাদের মধ্যে যে ফোর্স তৈরি হইতেছে এর কারণে সেটা সৃষ্টি হয় আর কি। If the distance between two charges is changed from RA to RB, the change in the potential is the same whether if Q is fixed, মানে if the distance between the two charges is changed from RA to RB, the change in the potential energy is the same whether Q is held fixed and Q not move not। এখানে just normal একটা পয়েন্ট বলছে, যেখানে যেটা বলতে চাই if the distance between two charges is changed from RA to RB, মানে যখন আমি দুইটা চার্জের মধ্যকার যে দূরত্বটা এটাকে যখন আমি আর থেকে আরবি তে নিয়ে যাব, মানে যখন চেঞ্জ ফ্রম আর টু আরবি, the change in the potential energy is the same whether q is held fixed or q not is moved or q is held fixed and q is moved। মানে এখানে আমাদের এখানে এখানে আমাদের ধরো এ থেকে আমরা বি তে আমরা যদি মানে আমরা যে এখানে কি করছি, মানে আমরা এখানে যে চেঞ্জটা আসলে করছি যে আমরা এখানে আর এ থেকে আরবি তে যে নিয়ে গেছি, এখন এই জিনিসটা আমরা এখানে কি করছি, কিউটাকে স্থির রেখে কিউ নটটাকে আমরা চেঞ্জ করছি। এখন এই জিনিসটা যদি উল্টোটা করি, কিউ নটটাকে স্থির রেখে আমরা যদি কিউটাকে মুভ করি, তাহলে আমাদের এখানে সেম হবে আর কি। তো এখানে যেহেতু এটা ওর পথের উপর ডিপেন্ডেন্ট না, ওর অবস্থানের উপর ডিপেন্ডেন্ট, এখানে এই জিনিসটা এখানে কাজ করবে আর কি। আচ্ছা,
এখন দেখো এরপরে এই বিষয়টা, এটা বেশ ভালো একটা টপিক। এটা হচ্ছে কোনো একটা সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি। মানে কোন একটা সিস্টেমের আমরা কিভাবে ওর পোটেনশিয়াল, কোন একটা সিস্টেমের আমরা কিভাবে ওর পোটেনশিয়াল এনার্জিটা আমরা এখন বের করতে পারি। তো এখন দেখো আমরা একটা কোন একটা সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কিভাবে চাইলে বের করতে পারি। দেখো ধরো আমাদের এখানে the electrical field potential energy of system charge is given by, মানে যেটা পোটেনশিয়াল যেটা কনস্ট্যান্ট, সরি কনস্ট্যান্ট না, সরি এটা স্কেলার রাশিতে আমরা এখানে কি করতে পারি, নরমাল এখানে আমরা যোগ করতে পারি। মানে এটাকে আমরা কি করবো, যে ভেক্টর যোগ না করে এটাকে আমরা নরমাল যোগ করবো আর কি। আচ্ছা, তো এখানে দেখো এটা বলছে this sum extend over all pair of charges when don't I equals to zero, I equals to zero because that would be মানে দেখো এখানে দেখো the sum extend over all pair of charges, মানে এখানে দেখো এখানে সহজ ভাষায় যদি বলতে চাই, ধরো এখানে Q1 Q2 Q3 Q4 এরকম করে চারটা চার্জ আছে, তো আমরা জানি যে এই সিস্টেমটার মধ্যে এখানে চার্জের মানে মোট পটেনশিয়াল এনার্জি কত। মানে আমরা একটু আগে যেটা শিখছিলাম, এটা আমরা শিখছিলাম মেনলি দুইটা চার্জের জন্য মহাকর্ষ বিভব শক্তি, মানে দুইটা চার্জের জন্য, সরি মহাকর্ষ বিভব শক্তি না, মানে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ বিভব শক্তি দুইটা চার্জের জন্য, বাট এখানে আমরা পুরো সিস্টেমের জন্য। তো এখন আমাদের চারটা চার্জ আছে, এই চারটা চার্জের সিস্টেম করে দিয়েছে, মানে সিস্টেমে আমরা যদি পোটেনশিয়াল এনার্জি বের করতে, তাহলে আমরা কিভাবে বের করবো। এখানে আমরা Q1 Q2 এর জন্য ফার্স্টে বের করবো, Q1 Q3 এর জন্য বের করবো, Q1 Q4 এর জন্য বের করবো, তারপর আমরা Q2 Q3 এর জন্য বের করবো, Q2 Q4 এর জন্য বের করবো। Q2 Q1 তো অলরেডি বের করে গেছে, আমরা বের করবো না। সেভাবে Q3 Q4 এর জন্য বের করবো, আমরা এখানে অল পসিবল যতগুলো কম্বিনেশন আছে ততগুলো কম্বিনেশন ট্রাই করবো আর কি। সেখানে বলেছে the extent over all pair of charges we don't let I equals to j, মানে এখানে i এবং j এর মান এখানে সমান হতে পারবে না আর কি, because it would be interaction force charge itself। তো আমরা এখানে i এর মানটা যখন j থেকে ছোট হবে এরকম করে নিব, মানে এখানে আমি কি করতেছি, আমরা এখানে all possible combination নিব the sum extent over all pair of charges, মানে প্রত্যেকটা পেয়ারের ভিতরে আমরা কম্বিনেশন করে করে নিয়ে আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড আসলে বের করব। আচ্ছা, যেখানে চারটার জন্য আমাদের এখানে যে 1 2 3 4 5 6টা হবে আর কি। তো এখানে আমাদের যদি n নাম্বার যদি থাকে, তাহলে আমাদের পেয়ার করা হবে n ইনটু n মাইনাস 1 ডিভাইড বাই 2, এটা প্রপার্টিস আর কি নরমালি এটা চিন্তা বের করা যায়। সে কথা আমাদের এখানে এই কোন একটা সিস্টেমের জন্য পোটেনশিয়াল এনার্জি বের করার জন্য আমরা এখন এই ফর্মুলাটা এখানে ইউজ করবো আর কি। তা আমরা এখন ইলেকট্রিক্যাল যে পোটেনশিয়াল এনার্জি ওটা আসলে শেষ করছি। সো এরপরে আমাদের এখন শুরু হবে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, মানে শুধু পোটেনশিয়াল আর কি, তড়িৎ বিভব যেটা আর কি। আচ্ছা, তো এখন দেখো
আমরা এখন ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল পড়বো আর কি। তো বলছে অ্যাজ উই হ্যাভ ডিসকাস, মানে এরপরে মানে আচ্ছা এখানে ইলেকট্রিক্যাল ফিল্ড এট এনি পয়েন্ট ক্যান বি ডিফাইন্ড ইন টু ডিফারেন্ট ওয়েজ বাই দ্য ফিল্ড স্ট্রেন্থ বাই দ্য ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এন্ড দ্য আন্ডার কনসিডারেশন। আচ্ছা, তো এটা তো স্যার আগের গুলো। তো এখান থেকে দেখো উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ইন দ্য নেক্সট রিলেশনশিপ বিটুইন ই এন্ড বি। তো এখন দেখো পোটেনশিয়াল ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ। তো এখানে আমাদের পোটেনশিয়ালটা এখন কি বলতেছে, মানে আমাদের এখন দেখো আমরা একটু আগে পোটেনশিয়াল এনার্জিটা বের করা শিখছি। তো এখন দেখো আমাদের প্রতি একক চার্জের জন্য আমাদের কি পরিমাণ পোটেনশিয়াল আছে, মানে প্রতি একক চার্জের জন্য আমাদের পোটেনশিয়াল আছে, আমরা পোটেনশিয়াল বলতেছি মানে একক আধানের জন্য আমাদের যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি লাগবে ওটাকে আমরা বলবো পোটেনশিয়াল। আমাদের এখানে দেখো আমাদের বইগুলোতে বা টেক্সট বইগুলোতে পোটেনশিয়াল এনার্জি ডেফিনেশনটাকে যে এটাকে এভাবে করছে, একটু ভিন্নভাবে করছে আর কি। মানে আমরা এখানে একদম এখানে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল দিয়ে এখানে এক্সপ্লেন করে ফেলছি। তো বইগুলোতে আসলে কি করতেছে, যে ওই ওরা মানে টেক্সট বইগুলোতে ইলেকট্রিক্যাল যে পোটেনশিয়ালের বিষয়টা আছে ওই জিনিসটাকে এক্সপ্লেন করেন আর কি। তো এখন বইগুলো দেখবা ওই জিনিসটাকে একটু অন্যভাবে এই ডেফিনেশনটা এখানে লেখা আছে আর কি, যে ওরা এই জিনিসটাকে একটু ভিন্নভাবে এক্সপ্লেন করছে, মানে সেম জিনিস আর কি, একটু ভিন্নভাবে ওরা এক্সপ্লেন করছে। অসীম দূর থেকে একটি একক ধনাত্মক চার্জকে কোনো চার্জিত পরিবাহ সন্নিকট আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে আমরা ওই চার্জের দৈর্ঘ্য দেওয়া বলি। এখন দেখো যে এক ধনাত্মক চার্জে কোনো চার্জিত পরিবাহ নিকটে সন্নিহিত যে পরিমাণ কাজ করতে হয় ওই কাজটাকে আমরা এখানে এখানে দেখো অসীম দূর থেকে ধনাত্মক চার্জকে, মানে যে এতটুকু ওয়ার্ড আর কি, এই যে এই ওয়ার্ড এখান থেকে এতটুকু আর এই যে এই পোর্শনটুকু এবং এই পোর্শনটুকু, এটা আসলে এখানে আমরা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল আসলে ডিফাইন করতাম। অসীম থেকে দেখো অসীম থেকে কেন, যে আমরা এখানে ইনফিনিটি ধরে নিতাম আর কি, যে আর এটাকে আমরা এখানে ইনফিনিটিকে ধরে নিতাম। আর এটা আমাদের যদি ইনফিনিটি হইতো তো আমাদের ইউটা কত ইনফিনিটি হয়ে যেত, তার অসীম থেকে আমরা হিসাব করতেছি আর কি। তো এখানে আমাদের যে পোটেনশিয়াল এনার্জিটা একক চার্জের জন্য ওটাকে আমরা বলবো কি পোটেনশিয়াল বলবো আর কি। আচ্ছা, তো the electrical field at any point in electric field is defined by potential energy। আমাদের এখানে electrical potential at any point in an electrical field is defined as the potential energy per unit charge। মানে আমরা এখানে ইলেকট্রিক্যাল যে পোটেনশিয়ালটাকে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে কিভাবে ডিফাইন করতেছে, তো আমরা ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালটাকে আমরা প্রকাশ করব ভি দ্বারা, এটাকে আমরা প্রকাশ করব ইউ ডিভাইডেড বাই কিউ। মানে আমরা ইউ ডিভাইড বাই কিউ এটাকে আমরা ধরবো, এখন এখানে আমরা ধরবো যে টেস্ট চার্জটাকে, যে এইখানে যে টাচটাকে এটাকে আমরা টেস্ট, মানে আমরা কিউ নোট দ্বারা ডিফাইন করতেছি, যে এই টেক্সট বইয়ে এটাকে টেস্ট চার্জটাকে কিউ নোট দ্বারা ডিফাইন করছে আর কি। আমরা কিউ নোট দ্বারা লিখবো, এটা আমাদের বি, যেটা আমাদের ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, আর ইউ আমাদের ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। এটা আমরা মানে পার ইউনিট চার্জের জন্য আমাদের ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জিকে আমাদেরকে পোটেনশিয়াল বলা হতেছে আর কি। তো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি খেয়াল করো, ইউকে আমরা এখন এখান থেকে যে ইউকে লিখতে পারি যে বি ডিভাইড বাই কিউ নট, বি ডিভাইড বাই কিউ নট, যেখানে আমাদের কিউ নট হবে অবশ্যই হবে টেস্ট চার্জ এবং বি হবে কোন একটা পয়েন্টে ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিক পোটেনশিয়াল। এখন এর ইউনিট আসলে কি হবে, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ইউনিট হচ্ছে আমাদের কি হচ্ছে ভোল্ট। ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল যে আমরা ভোল্ট দিয়ে প্রকাশ করতে পারি, এটা এসআই ইউনিট আর কি। বাজারে তুমি প্রকাশ করতে পারো জুল পার কুলম। মানে জুল পার কুলম কি হবে, এই যে ইউ ইউ হচ্ছে জুল আর চার্জ হচ্ছে কিউ, সেখানে তুমি জুল পার কুলম দ্বারা চলে প্রকাশ করতে পারো আর কি, বা চলে ভোল্ট দ্বারা প্রকাশ করতে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাকে ভোল্ট দ্বারা প্রকাশ করি। আচ্ছা, the work done by electrical force in displacing a Texas Q not from A to B in electrical fields defined as the negative of the change in potential। তো এটা আমরা একটু দেখে আসি ডেল মান, এটা এটা হয়, তো ইউ মাইনাস এটা এটা হবে। এখন তো এখানে আমরা কি করতে পারি, যে ইউবি ডিভাইড বাই এ, মানে আমরা এখান থেকে দেখো যে ডাব্লিউ এবি, ডাব্লিউ এবি কে আমি তাহলে কিভাবে লিখতে পারি, এ থেকে বি কে আমি লিখতে পারি এখানে ইউ এ মাইনাস এর ইউবি। সেখান থেকে আমরা কি করতে পারি, যে ডাব্লিউ এবি মাইনাস এটাকে আমি লিখতে পারি ইউবি মাইনাস এর ইউএ। এখন এটা আমি চার্জ দ্বারা যদি ডিফাইন করি ডাব্লিউ এবি ডিভাইড বাই কিউ নট, আর এখানে লিখবো ইউবি ডিভাইড বাই কিউ নট মাইনাস এর ইউবি ডিভাইড বাই ইউএ ডিভাইড বাই কিউ নট। সো এটাকে আমি লিখবো মাইনাস এর ডাব্লিউ এবি ডিভাইড বাই কিউ নট, এটাকে আমি লিখবো এখানে কি বিবি মাইনাস এর বিএ। আচ্ছা, তো এখন এখান থেকে দেখো যে আমরা বলতে পারি যে আমাদের যে বি এর মানটা ওই যে ওইভাবে আনসার কি, তো এইভাবে এটা আসলে প্রুভ করার দরকার নেই, নরমালি ভাবে যেটা দেখানো সেটা করতে পারলে হবে। দ্যাটস দ্য ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ ইলেকট্রিক্যাল ফোর্স মানে চার্জ গুলি এ টু বি। এখানে যে ওরা এই ফর্মুলাটা আসলে প্রুভ করছে যে কি দরকার সাথে রিলেটেড, তো যেটা আসলে আমরা বিভক্সিতা দেখে আসছি, এটা তুমি যেটা এক্সপ্রেসিভলি প্রুভ করার দরকার নেই তেমন একটা। আচ্ছা, তার মানে এখানে দেখো আমাদের যে এই জিনিসটা, মানে আমরা যদি দেখো এ থেকে মানে এখানে এই জিনিসটা খেয়াল করো, যে এই ফর্মুলাটা খেয়াল করো আর কি, যে বি এ মাইনাস এর বিবি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই কিউ নট। মানে দা thus the work done per unit charge by electrical force when a charge body moves from A to B is equal to the potential energy, potential equal to the A to B is
the potential energy at A minus potential energy at B. মানে দেখো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে WAB divided by Q naught equals to BA minus at BB. এটা আমাদের তার মানে A থেকে B তে নিতে আমি কোনো একটা টেস্ট চার্জকে যদি A থেকে B তে নিতে আমাদের যে পরিমাণ কাজ করতে হয় মানে ওটাকে আমরা বলবো কি ওটাকে আমরা বলবো যে BA minus এর BB আর কি BA minus এর BB মানে A পয়েন্ট এবং B পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি সরি A পয়েন্ট এবং B পয়েন্টের বিভব শক্তির পরিবর্তন আর কি এখানে এই যে এই ফর্মুলাটা এটা কিন্তু বেশি একটা ফর্মুলা এটা সামনে যখন ম্যাথ করবো তখন কাজে আসবে তো এটা আমি বলি এটা হচ্ছে A থেকে B তে নিতে কৃত কাজ A থেকে B তে নিতে কৃত কাজ ডিভাইড বাই টেস্ট চার্জটা যেটা তুমি আসলে মুভ করবা বা মুভিং চার্জ সেটা হবে কি BA মাইনাস এর BB তাদের বিভব শক্তির মানে সরি তাদের বিভবের পরিবর্তনের সমান হবে মানে BA মাইনাস এর BB তাদের বিভব পার্থক্য আর কি we sometimes abbreviate this difference as BA minus এর BB মানে BAB কে আমরা চাইলে এরকম ভাবে প্রকাশ করি আর কি যে BAB কে চাইলে তুমি এখানে BAB দ্বারা প্রকাশ করতে পারো তো আমাদের BAB এর মানে হচ্ছে আমাদের BA minus এর BB তো এই জিনিসটা সামনে যখন যে KCL কেবল পড়াবো মানে কারেন্ট ইলেকট্রিসিটিতে বা চলাচলে তখন এই জিনিসটা কাজে আসবে আর কি আচ্ছা another way to interpret the potential energy BAB is the potential energy at A minus potential energy B এখন দেখো BAB লেখার সময় অবশ্যই BA minus এর BB এই জিনিসটা একটু কনভেনশন একটু মাথায় রাখবে আর কি আচ্ছা ইকুয়াল দ্য ওয়ার্ক মাস্ট বি ডান ইউনিট পজিটিভ চার্জ স্লোলি B2 এগেইনস্ট আচ্ছা এখানে জিনিসটা আর একটু বলছে আচ্ছা তা আমাদের এখানে এই বিষয়টা আসলে শেষ হচ্ছে তো তারপর এখানে আচ্ছা তাহলে আজকে তৈরি থাকবো